শুনছেন সব সময় রেডিও ফুর্তি 88.0 এফএম আর আমি হইলাম ফুর্তি টকিং টম। তারপর ব্যাস বাবা এইটুকুই। মানে ফাজলামি করো? অপু শুনো, নিজের কাজ নিজে করতে শিখো বুঝছো? অন্যরে দিয়ে আর কতদিন নিজের কাজ করবা? মানে একটা সবকিছুর সীমা থাকে কিন্তু। এই যে আবার শুরু হয়ে গেল তোমার আজগুবি কথা। আর এই জন্য কিন্তু আমি তোমাকে ইন্ট্রো মারতে দিই না, বুঝছো? ভুল কইতেছো, এই জন্য না, তুমি নিজের ঢোল পিটানোর জন্য নিজে ইন্ট্রো মারো। বুঝি না মনে করছো আমরা নট আন্ডারস্ট্যান্ড উই পিপল। প্লিজ স্টপ ইট টম, আমার সাথে ননসেন্স কথা বলবা না। ওহ দা মাই, হোয়াট দা ইউ সে? ওয়ার্নিং মি ইন ইংলিশ? জগা। আচ্ছা অপু, একটা কথা বলো তো, এই যে ওবামা আবার জিতলো ইলেকশনে, হ্যাঁ, এর থেকে আমরা কি শিখলাম? হোয়াট দা লার্নিং উই গেট ফ্রম দা জিটিং অফ ওবামা? জানি না, আমি এসব পলিটিক্স বুঝি না। তুমি বুঝো না পলিটিক্স না? ওরে বাবা, হাসতে হাসতে চোখে পানি চলে আসছে, কি ওরে মারে, হাসির চোটে বেগ ব্যথা করতেছে অপু। হোয়াট দা ইউ শুনাইলামি, আমার তো আর কলিজা ফাইটটা যাইতাছে অপু, ফাইটটা যাইতাছে। আরে ধুর মিয়া, হুদাই আজাইরা কথা বলে মাথাটা নষ্ট করতেছো। তুমি বলো কি শিখলাম আমরা? আরে মিয়া, আমরা শিখলাম যে ইলেকশন হইতেছে নট দ্য খেলা অফ রমণী। হ্যাঁ, এখানে রমণীদের জায়গা না, এটা হইতেছে দ্য ম্যানলি, পুরুষ জায়গা, পুরুষদের জায়গা। ম্যান প্লেস, নট রমণী প্লেস, আন্ডারস্ট্যান্ড? মানে এখানে পুরুষ মহিলার কথা কোথা থেকে আসলো? উফ অপু, ইউ দ্য বোকা বয়। ওবামার বিরুদ্ধে এবার কে দাঁড়াইছিল বলো তো? মিট রমনি। তাইলে তাইলে কি আমি কি ভুল কইছি? কও তুমি। রমণী মানে কি? নারী, মহিলা, আপা, ম্যাডাম। দ্য লেডি ইউ থিংক ইজ রমণী। ধ্যাৎ, যত সব ফালতু যোগ। হইলো কিছু? এটা কিছু হইলো? এ কি হলো, কেন হলো, কেউ হলো, কেমনে হলো, বাবারে বাবা জানে না অপু। খুব আনন্দে আছো না? মজা লাগতেছে? দাঁড়াও, লেজের মোচড় তো খাও না অনেকদিন, একটু মোচড় দিয়ে নি। হ্যাঁ, কেমন লাগে, কেমন লাগে এখন? রমণী না? অপু, ইউ দ্য ব্যাড বয়। আজকে তোমার নিস্তার নাই। I am the going to complain of you to the admin সালাম ভাই। হ্যাঁ হ্যাঁ যাও, আমিও আজকে কমপ্লেন সালাম ভাই। করবো অ্যাডমিনের কাছে। ও সালাম ভাই, ডাকো ওনারে, ডাকো। আসেন তো ভাই, একটু অনিয়র রুমে আসেন। এই দেখেন না, লোকটা আমার লগে কি পরিমাণ জ্বালাইতেছে আমারে। লোকটা কিন্তু মেরে ফেলাবো। সালাম ভাই, আপনি প্লিজ অনিয়র রুমে ডাকো আসেন। ডাকো ডাকো, মারবা না, আমার মারবা, ডাকো। আর এই ফাঁকে আমি একটা গান প্লে করে দিই, আপনারা কোথাও যাবেন না, থাকুন রেডিও ফুর্তির সাথেই, কারণ টম আর আমি ফেরত আসছি কিছুক্ষণের মাঝেই। শুনছেন রেডিও ফুর্তি 88.0 FM, চলছে আমাদের স্পেশাল সেগমেন্ট ফুর্তি টকিং টম। আমি আর যে অপু, আর সাথে আছে টকিং টম, এবং আমাদের সাথে আরো আছেন আমাদের অ্যাডমিন সালাম ভাই। ওকে বলো টম, কি বলতে চাচ্ছিলে তুমি? সালাম ভাইকে বলো। তা তো কমই, তোমার তো আমাকে বইলা দিতে হবে না। সালাম ভাই, আপনি শুনেন, আমার কথা শুনেন, আমার কথা শুনেন। আপনি তো অফিস, মানে আমাদের অফিসের অ্যাডমিন, তাই না? আপনার কাছে তো আমি বিচার চাবো, আর আপনি তো আমার বিচার করে দিবেন। এটা তো আপনার মানে একটা ন্যায্য বিচার, তো আপনার কাছে আমার চাওয়া এটা একটা অধিকার, তাই না? আমি অসহায়, আমি নিষ্পাপ, এই লোকটা আমার লগে কি পরিমাণ কি করে দেখেন না শোয়ের মধ্যে। আচ্ছা আচ্ছা, কি হইছে? সবকিছু আমারে খুইলা কও, আমি দেখতেছি কি হইছে। আমি ব্যাপারটা ভাই, অপু আমার সাথে যা করে ওর সাথে আমি আর শো করবো না ভাই। কিছু কইলেও আমার লেজ ধইরা জোরে জোরে মোচড় দেয়। এটা ভালো লাগে? আপনি বলেন। আপনাদের লেজ নেই, আমি মোচড় দেই না দেখে আপনাদের লাগে না, কিন্তু আমার তো আছে, আমার ব্যথা লাগে না? এতদিন আমি কিছু বলি নাই, সব মুখ বুজ্জা সহ্য করছি। আই ডোন্ট টেক ইট এনি অফ দ্য মোর। আপনার কাছে আমার অকুল বিনতি, এর বিচার করেন আপনি প্লিজ। বলো কি? না না ভাই, এটা তো ঠিক না। অপু ভাই, টম কি সত্যি কথা বলতেছে? টম, তুমি হাফ কথা বলো কেন? পুরোটা বলো। সালাম ভাই শুনেন, টমের লেজ ধরে আমি মোচড় দেই, এই কথাটা ঠিক, বাট কারণ ছাড়া দেই না। হ্যাঁ, অনের এসে উল্টাপাল্টা কথা বলে, মানা করলে শুনে না। অনেকদিন ভালো করে তাকে বোঝানো হয়েছে যে কোনোভাবেই কোনো কথাই সে কানে দেয় না, এই জন্য মানে বাধ্য হয়ে আমার। আচ্ছা সব ঠিক আছে শুনলাম, কিন্তু আপনি তো টমের গায়ে হাত দিয়ে কোনো কথা বলতে পারেন না। এই ধরনের আচরণ তো অফিসিয়ালি মানে ঠিক না, জিনিসটা আসলে ঠিক না। তুমি এটা করতে পারো না। মানি না, মানবো না, নির্যাতন সইব না। টম ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে। আমার ভাই, তোমার ভাই, টম ভাই, টম ভাই। দেখছেন সালাম ভাই কি করতেছে? এটা তো একটা রেডিও স্টেশন, রাস্তাঘাট না। অনের এসব করে ফালতু একটা, মানে ফাউল, পুরো ফাউল। থামেন তো আপনারা।
আপনাদের এইসব কাজকর্মতে আমার চাকরিটা এখন যাবে ভাই। আপনারা প্লিজ একটু থামেন। এভাবে মানি না, মানবো না। সালাম ভাইয়ের চাকরি গেলে জ্বলবে চুলা ঘরে ঘরে, সালাম ভাইয়ের চাকরি গেলে জ্বলবে চুলা ঘরে ঘরে। ভাই একটু থামো। অপু ভাই আপনিও থামেন। আপনারা এইভাবে অনিয়ারে যদি ঝগড়া করেন এটা আমাদের জন্য খারাপ, শুনতেও খারাপ, দেখতেও খারাপ। আপনাদের দুইজনেরই অভিযোগ সুন্দর করে মেইলে লেখা HRKCC-তে রেখা আমাকে মেইল করেন ভাই, আমি দেখতেছি আপনাদের বিষয়টা। ওকে, ওইটাই ভালো। রোজ রোজ একই গ্যাঞ্জাম আমার ভালো লাগতেছে না। সালাম ভাই, আমি বলি কি, পুলিশে রিপোর্ট করেন। HR ডিপার্টমেন্ট তো আর ডলা দিবে না। পুলিশের ডলা খাইলে সব ঠিক হয়ে যাবে। ডলাবেন না। টম, এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যেতেছে, বুঝছো? একটা ঘুষি মারবো কিন্তু। ওই সালাম ভাই, হেল্প মি, লাইফ থ্রেট দিতেছে। ও দা মাই, আই নিড প্রোটেকশন। আমার জীবনের নিরাপত্তা চাই আমি। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা যারা শুনতেছেন, আপনারা আমার পাশে এসে দাঁড়ান। দুর্বলের উপর সবলের এই নির্যাতন আর কতদিন চলবে? মানি না, মানবো না। মিয়া, আপনারা আপনাদের শো শেষ করে আমি মিটিং রুমে বসলাম, আপনারা আসেন, সব কথা ওইখানে হবে। যেও না সাথে বাবারে বাবারে বাবা, যেও না সাথে, মারবে আমাকে অপু, লেজ ধরে মোচড় দেয়। ওরে বাবা, ওরে বাবা। আমার মাথা নষ্ট হয়ে গেল, আমি পাগল হয়ে যাব। যাই হোক, আপনারা একটা গান শুনতে থাকুন, আমি আর টম এখনই ফেরত আসছি। শুনছেন রেডিও ফুর্তি, আজ চলছে আমাদের স্পেশাল সেগমেন্ট ফুর্তি টকিং টম। আমি দ্য ওয়ান এন্ড অনলি টকিং টম, আর আমার সাথে আছে, এই নিজের নাম বলো। আমি আর যে অপু। এই মিয়া, তোমার পুরা নাম বলো। ভদ্রতা শিখো নাই না? রেডিও ফুর্তিতে ভদ্রতা শিখো নাই? টম, এই ইউ বাডি, ডোন্ট শো মি রাগ, ওকে? একটু আগে কি ফয়সালা হইলো অফিস থেকে, মনে নাই? না, মনে নাই। আচ্ছা ঠিক আছে, মনে না থাকলে বলবা তো, তাই না? আই এম হিয়ার, ডোন্ট বি শাই। মনে করাই দিব। হ্যাঁ, অফিশিয়ালি ফয়সালা হইছে যে এখন থেকে তুমি আর কোনোদিন আমার সাথে মিসবিহেভ করতে পারবা না। বুঝো, মিসবিহেভ মানে বাজে আচরণ করতে পারবা না। হ্যাঁ, আমার সুন্দর লেজটা ধরে মুচড়ি করবা না, টানাটানি কিংবা অন্য ধরনের নির্যাতন করতে পারবা না। এবং এখন থেকে এই শো এর দায়িত্ব আমার, মানে মি। আমি যা বলবো শোতে তাই হবে। কি মনে পড়ছে? আর এইটা কিন্তু রেডিও ফুর্তির অ্যাডমিন ডিপার্টমেন্ট এবং HR ডিপার্টমেন্টের আদেশ। উফ, কি যে মজা রে বাবা, কি যে মজা। অপু, তোমার যে লাল লাল টুকটুক চেহারা যে রাগে ফুলতেছে না, কি যে মজা লাগতেছে। বুঝবা তো না, কারণ তুমি তো আমার পজিশনে নাই। টম, তুমি মনে রেখো, বুঝছো? 1 মাঘে শীত যায় না। তুমিও মনে রাখো, 1 November never ends the winter, there is also December, ঠিক আছে? যাই হোক, ওই দেখি আমার ওই SMS এর মনিটরটা আমাদেরকে একটু ঘুরায় দাও, কিছু SMS পড়ি। ওকে, কি SMS আসছে? মিজান SMS করছে উত্তরা থেকে, বলছে ওনার প্রবলেম হইলো ওনার খালি ভয় লাগে, রাত হইলে ভূতের ভয় লাগে। তার উপর একদিন রাসেল ভাইয়ের ভূত FM শুনে ভয় পাইছে উনি, এখন আরো বেশি ভয় লাগে। কিভাবে এই ভয় কাটানো যায় জানতে চাইছে। কি অপু, বলো, এর সমাধান কি বলো? আমি আর কি বলবো, শো তোমার, শো এর দায়িত্ব তোমার, তুমিই বলো। অপু, তুমি একদম একটা রমণী হয়ে যেতেছো। যাই হোক, আচ্ছা সমাধান, এখন রাত্রে যেহেতু ভয় লাগে, তো রাত্রে তো অন্ধকার থাকে, তাই না? তো বাতি জ্বালায় রাখেন, দিন লাগবে, ভয়ও লাগবে না রাত্রে। তাহলে প্রথম পার্টটা শেষ হয়ে গেল। এবার রাসেল ভাই, আমি বুঝি না রাসেল ভাই এরকম কেন মাইনছেরে ভয় দেখায়। কত করে ওনারে কইছি একটা কমেডি শো করেন, আমাদের শোতে এসে ঢুকে যান, তাইলেও তো হয়। এইরকম ভূতের গল্প বইরা মানুষকে ভয় দেখানোর কোনো মানে আছে? আমরা ভাই অপু, রাসেল ভাইয়ের সাথে একটা মিটিং ফিক্স করো তো, আমাদের কথা বলতে হবে ওনার সাথে। এরকম মাইনছেরে ভয় দেখানোর কোনো মানে নেই। মিজান ভাই, আপনি টেনশন নিয়েন না, আপনার ওই বাতিটা জ্বালায় রাখেন রাত্রে, তাহলে তার রাত্রে ভয় লাগতেছে না। আর বাকি প্রবলেম আমরা ওই রাসেল ভাইয়ের সাথে কথা বলবো না, নাকি? রাসেল ভাইয়ের লগে মিটিং ফিক্স করবো। যাই হোক, আজকের মতন আমাদের শো এখানেই। হাউ ডেয়ার ইউ, শো শেষ করবো আমি? এত ভুলা যাও কেন তুমি? ও আচ্ছা, সরি। গুড বয়। ওকে, আজকের মতো আমাদের শো এখানেই শেষ করতেছি। আবারও চলে আসবো আমি, দ্য ওয়ান এন্ড অনলি টকিং টম, আর অপু আগামী সোমবারে। হ্যাঁ, আপনারা ভালো থাকবেন, বাই বাই। এই অপু, কিলো মুখ কালো করে রাখছো কেন? রাগ করছো? গুসা খাইছো না? আহারে, আচ্ছা থাক, রাগ করো না, দুষ্টেছে না, রাগ করো না, বাবা রে বাবা, চলো।